সৌদি আরব মরুভূমির দেশ, একসময় যেখানে পানির জন্য হাহাকার ছিল, আজ সেই দেশই বানিয়ে ফেলেছে এক অদৃশ্য নদী। কি অবাক লাগছে? শুনে নিন, কারণ এই গল্প শুধু বাঁচার নয়, বরং বাঁচিয়ে রাখার। সৌদি আরব লক্ষ লক্ষ গ্যালন লবণাক্ত পানি উত্তোলন করছে আর ভূগর্ভে পুঁতে রাখছে। এককালের পানি হতাশ এই দেশ এখন নিজেরাই বানিয়ে নিয়েছে এক প্রকৌশল কল্পকাহিনী। কোনো নদী নেই, হ্রদ নেই, কিন্তু আছে হাজার মাইলব্যাপী পাইপলাইন। সৌদি আরবের ভূগর্ভস্থ নদী ৮৭০০ মাইল লম্বা, যা নীল নদ থেকেও দীর্ঘ। লোহিত সাগর ও পারস্য উপসাগর থেকে সমুদ্রের জল পাম্প করে, বিশাল প্লান্টে তা শোধন করে আর ভূগর্ভে সঞ্চয় করে সারা দেশে পাঠিয়ে দিচ্ছে। এই প্রযুক্তিতে সৌদি এখন বিশ্বে ১ নম্বরে, কিন্তু এর খরচ বিশাল, শক্তি নিবিড়, ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তবুও বাঁচতে হলে চলতেই হবে। ভূগর্ভে আছে প্রায় ২৬ ট্রিলিয়ন গ্যালন জীবনাশ্ম জল, হাজার বছর পুরানো, একবার ফুরালে আর ফিরে আসে না। যেমন একটা সেভিংস অ্যাকাউন্ট, যার কোনো ইনকাম নেই। সৌদি আরব আজ সেই জমা থেকে খরচ করেই চলেছে, কিন্তু কতদিন? এই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবার শুধু পানি নয়, লক্ষ্য পরিবেশ। দেশ জুড়ে চলছে সবুজায়ন প্রকল্প, ১০ বিলিয়ন গাছ লাগানোর টার্গেট। মরুভূমির বুক ফের গজিয়ে উঠছে জীবন। গাছ মানে শুধু ছায়া নয়, তাপমাত্রা কমে, বাতাস পরিষ্কার হয়, আর মানুষও পায় আশা। প্রকৃতির প্রতিবন্ধকতা মানে থেমে যাওয়া নয়, মানুষ চাইলে কৌশল আর প্রযুক্তি দিয়ে মরুভূমিতেও জীবন তৈরি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানিয়ে দিবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সৌদি আরবের কোনো প্রাকৃতিক মিঠা পানির উৎস নেই, কোনো হ্রদ নেই এবং কোনো নদী নেই, কিন্তু ২০২১ সাল থেকে দেশটি ৫২২টি বাঁধ নির্মাণ করেছে। সৌদি আরবের ক্ষেত্রে এই ধরনের বাঁধ মূলত বৃষ্টির পানি এবং বন্যার পানি সংরক্ষণ করে, যা পরে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে শোধন এবং বিতরণ করা হয়। এই বাঁধগুলি সীমিত বৃষ্টিপাত সংগ্রহ এবং সঞ্চয় করে, যা মূলত ওয়াদি, শুষ্ক নদীর তলদেশের মাধ্যমে হয়, যা বিরল বৃষ্টিপাতের পরে অস্থায়ীভাবে জলে ভরে যায়। তাদের বৃষ্টিপাতের মানচিত্র বিবেচনা করলে এটা বলা কঠিন যে আকাশ থেকে কয়েক ইঞ্চি বৃষ্টিপাত দেশের জল সরবরাহে বিরাট পরিবর্তন আনবে। নির্দিষ্ট সময়ে এত বেশি বৃষ্টিপাত হয় যে তা পুরো শহরকে জল সরবরাহ করার জন্য যথেষ্ট। সৌদি বাঁধগুলি এই ধরনের মৌসুমী বন্যা এবং বিরল বৃষ্টিপাতের ঘটনা থেকে জল সংগ্রহ করে। এই বাঁধগুলির জল সংগ্রহের মোট ধারণ ক্ষমতা বিস্ময়করভাবে কোটি কোটি গ্যালন পানি। একইভাবে দেশে অনেক গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে, যার মধ্যে একটি হলো হালি বাঁধ। মাকাহ প্রদেশের কায়াদা থেকে প্রায় ১৪ কিলোমিটার পূর্বে অবস্থিত, ২০০৩ থেকে ২০০৯ সালের মধ্যে নির্মিত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হিসেবে স্থান পেয়েছে, যার আনুমানিক ২৪৯.৮৬ মিলিয়ন ঘনমিটার জলধার ক্ষমতা রয়েছে। এই বাঁধ বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে, সেচ, স্থানীয় পানি সরবরাহ এবং শুধুমাত্র মক্কা অঞ্চলে ভূগর্ভস্থ পানি পুনর্ব্যবহারের মাধ্যমে সৌদি আরবের মোট ৬০টি বাঁধ রয়েছে, যার সামগ্রিক ক্ষমতা ২৩২ বিলিয়ন গ্যালন। পৃথিবীর সবচেয়ে শুষ্ক দেশগুলির মধ্যে একটি হওয়া সত্ত্বেও সৌদি আরব সম্পূর্ণরূপে জলবিহীন নয়। আপনি বলতে পারবেন না যে প্রকৃতি সৌদি আরবকে মাটির নিচের জল থেকে বঞ্চিত করেছে, কারণ প্রযুক্তিগতভাবে তা করেনি। ভূতাত্ত্বিক জরিপ অনুসারে সৌদি ভূগর্ভস্থ পানির ঠিক নিচে প্রায় ২৬ ট্রিলিয়ন গ্যালন পানি রয়েছে। এই পানি নবায়নযোগ্য, প্রতি বছর প্রায় ৭৩৯ বিলিয়ন গ্যালন। এই নবায়নযোগ্য ভূগর্ভস্থ জল ভবিষ্যতের সরবরাহের হুমকি ছাড়াই নিরাপদে ব্যবহার করা যেতে পারে, কারণ এটি প্রাকৃতিকভাবে বৃষ্টিপাতের মাধ্যমে পুনরায় পূরণ করা হয়। সৌদি আরব প্রাকৃতিকভাবে পূরণ করার ক্ষমতার চেয়ে অনেক বেশি পানি ব্যবহার করে। দেশের চাহিদার অর্ধেকেরও কাছাকাছি পানি আসে না। তাহলে যদি বা যখন পানি ফুরিয়ে যায় তখন কি হবে?
সৌদি আরব বিশেষ পানি শোধনাগারে বর্জ্য পানি শোধনের কাজও করে। সারা দেশে এর মধ্যে ৯৯টি রয়েছে এবং ২০১৯ সালে পরিশোধিত এবং পুনর্ব্যবহৃত পানির মোট পরিমাণ ছিল ১টি। আর বিশুদ্ধ পানির ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে সৌদি প্রকৌশলী এবং পরিকল্পনাকারীদের দ্রুত নতুন কিছু ভাবতে হয়েছিল। যেহেতু প্রকৃতি তাদের নদী দেয়নি, তাই তারা একটি অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছে এবং তাদের নিজস্ব নদী তৈরি করেছে। তারা কোনো প্রাকৃতিক নদী তৈরি করেনি, বরং একটি বিশাল পাইপলাইন ব্যবস্থা তৈরি করেছে, একটি মানবসৃষ্ট জলপথ যা লোহিত সাগর এবং পারস্য উপসাগর থেকে সারা দেশে জল পরিবহন করে। এই পাইপগুলি প্রায় ৮৭০০ মাইল পর্যন্ত বিস্তৃত, যা নীল নদের চেয়েও দীর্ঘ। এটা ভাবতেই অবাক লাগে, কারণ নীল নদ পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক নদী, যার দৈর্ঘ্য প্রায় ৪১৩৫ মাইল। সীমিত প্রাকৃতিক জলের উৎস এবং রিয়াদ, জেদ্দা এবং মক্কার মতো ক্রমবর্ধমান নগর কেন্দ্রগুলির সাথে রাজ্যটি অবশেষে সমুদ্র থেকে জল আহরণের একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য পদ্ধতি পেয়েছে। ইঞ্জিনিয়াররা হিজাজ পাহাড়ের মধ্য দিয়ে খোদাই করেছিলেন। তারা পাথরের স্তর ভেদ করে বিস্ফোরণ ঘটাতে টানেল বোরিং মেশিন এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণ ব্যবহার করত। এই শিলাগুলি ঘন গ্রানাইট এবং চুনাপাথর দিয়ে তৈরি এবং এগুলি গুরুতর প্রতিরোধের সৃষ্টি করে। সীমিত স্বাদুপানির দেশগুলিতে, বিশেষ করে সৌদি আরবের মতো বৃহৎ লবণাক্ত পানির মাঝখানে অবস্থিত দেশগুলিতে, এটি একটি অত্যন্ত উদ্বোধনী জল সমাধান। ডিসালিনেশন প্লান্টগুলি লোহিত সাগর বা উপসাগরীয় অঞ্চলের সমুদ্রের জলকে ব্যবহারযোগ্য মিষ্টি জলে রূপান্তরিত করে। ১৯৮০-এর দশকে দেশের ডিসালিনেশন অবকাঠামো ন্যূনতম ছিল, কিন্তু পরবর্তী দশকগুলিতে এটি প্রযুক্তিতে গুরুত্ব সহকারে বিনিয়োগ শুরু করে। ২০১১ সাল নাগাদ দেশের উপকূল রেখার বরাবর প্রায় ৩০টি ডিসালিনেশন প্লান্ট কাজ করেছিল। সৌভাগ্যবশত ২০২৩ সালের মধ্যে সংখ্যাটি ৩৩-এ উন্নীত হয় এবং ২০২৪ সালে এটি আরও বেড়েছে। ৪৩টি ডিসালিনেশন সুবিধার অগ্রগতি হয়েছে। ইসরায়েল, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলি বড় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সৌদি আরব এখনও নেতৃত্বের আসনে রয়েছে। এবার শুধু পানি নয়, লক্ষ্য পরিবেশ। দেশ জুড়ে চলছে সবুজায়ন প্রকল্প। ১০ বিলিয়ন গাছ লাগানোর টার্গেট। মরুভূমির বুক ফের গজিয়ে উঠছে জীবন। গাছ মানে শুধু ছায়া নয়, তাপমাত্রা কমে, বাতাস পরিষ্কার হয়, আর মানুষও পায় আশা। সৌদি আরবের সবুজায়ন উদ্যোগ বর্তমানে বিশ্বের সবচেয়ে উচ্চবিলাসী পরিবেশ পুনরুদ্ধার কর্মসূচির একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে সবুজায়নের মাধ্যমে মরুকরণ। এই উদ্যোগটি মূলত সৌদি আরবের ভূদৃশ্য এবং ভবিষ্যৎকে সর্বোত্তম উপায়ে পুনর্গঠন করে। এটি দেশের ৩০% জমি রক্ষা করে এবং আগামী কয়েক বছরে প্রায় ১০ বিলিয়ন গাছ লাগানোর কথা ভাবছে। এই পরিকল্পনায় প্রায় ১৮,৪০,০০,০০০ একর জমি সবুজায়ন করা হবে, কিন্তু এটাই একমাত্র লক্ষ্য নয়। আরও ভালো খবর হলো, এই পরিকল্পনা শহরের কেন্দ্রস্থলে উন্নত বায়ুর মান নিশ্চিত করবে, যেখানে তাপ কংক্রিট এবং অ্যাসফল্টে আটকে থাকে। সৌদি আরবের বাসিন্দারা গাছ লাগানো এবং সবুজ স্থান তৈরির মাধ্যমে PM2.5 এবং PM10 এর মতো শক্তিশালী ক্ষতিকারক বায়ুবাহিত কণার কার্যকারিতা হ্রাস করে। তাছাড়া আরও গাছ থাকলে তাপমাত্রা কমপক্ষে ৩.৯৬ ডিগ্রি ফারেনহাইট কমে যাবে। এটা হয়তো একটা ছোট পরিবর্তনের মতো শোনাচ্ছে, কিন্তু মনে রাখবেন যে সৌদি আরবের কথা বলছি, যেখানে রাস্তার তাপমাত্রা প্রায়শই ১২২ ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে যায়। তাই এই সামান্য ড্রপটিও জীবন রক্ষাকারী। ২০২৪ সাল পর্যন্ত লক্ষ লক্ষ গাছ লাগানো হয়েছিল। সৌদি আরব প্রতি বছর এই সংখ্যা বাড়িয়েই চলেছে। সৌদি আরবের সবুজায়ন উদ্যোগ কেবল একটি পরিবেশগত প্রচেষ্টা নয়, এটি পরিচয়ের একটি রূপান্তর, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসইতার দিকে একটি পরিবর্তনকে প্রতিফলিত করে। সৌদি আরবের এই অদৃশ্য নদী, জীবনাশ্ম জল, ডিসালিনেশন প্লান্ট আর সবুজায়নের গল্প সবই বলে দেয়, যেখানে ইচ্ছা সেখানেই উপায়।
প্রকৃতি যা দেয়নি মানুষটা তৈরি করতে শিখেছে। তাদের পুরো কৌশল একটি বার্তা দেয়, প্রকৃতির প্রতিবন্ধকতা মানে থেমে যাওয়া নয়। মানুষ চাইলে কৌশল আর প্রযুক্তি দিয়ে মরুভূমিতেও জীবন তৈরি করতে পারে। তবে এই উন্নয়ন টেকসই কিনা তা সময়ই বলবে।